তোমাদের অ্যানালাইজড করে আমি যা পেয়েছি, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 যারা পরীক্ষা দিতে চলেছ, তোমাদের মধ্যে সাহিত্য থেকে অর্থাৎ বাংলা গানের ধারা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি আর বাঙালির বিজ্ঞান চর্চা, এই তিনটা টপিকের উপরে সবচেয়ে বেশি সমস্যা। কারণ তোমাদের কাছে প্রচুর কমেন্ট পেয়েছি, স্যার এই তিনটে টপিক থেকে মাত্র 5টা প্রশ্ন কমন হবে, আর আমাদের একটা পুরো বই এই তিনটে টপিকের উপরে। তো আমরা কি পড়বো আর কি বাদ দেব কিছুই বুঝতে পারছি না। তো আপনি যদি এখান থেকে একটু সাহায্য করতেন। তাই তোমাদের অনুরোধে আমি আজকে নিয়ে এলাম বাংলা সাহিত্য সাজেশন গানের ধারা থেকে টপ 50 এমসিকিউ। মাত্র 50টা এমসিকিউ তোমাদের জন্য গানের ধারা থেকে আমি নিয়ে এসেছি। গানের ধারা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন। চলো কথা না বাড়িয়ে দেখে নেব। 50টা প্রশ্ন আমি তোমাদের জন্য লিখেছি গানের ধারা থেকে, আর সেই 50টা প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি। তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নেবে, পিডিএফ চেয়ে লজ্জা দেবে না। আমিও তো কষ্ট করে রাত জেগে তোমাদের জন্য লিখছি, তোমরা একটু কষ্ট করে লিখে নাও। আর তোমাদের জন্য এই সব অপশানগুলি লেখার দরকার নেই। তোমরা কি করবে, শুধুমাত্র একটা লাইন লিখবে আর তার সঙ্গে উত্তর অপশানটা লিখে নেবে, তাহলে তো বেশি সময় লাগবে না। তোমরা তো টিউশন পড়ো, টিউশনে গিয়েও তো তোমাদের লিখতে হয়, তাহলে সেই বিষয়টি তোমরা বাড়িতে একা একা বসেই করতে পারছো, লিখে নিতে অসুবিধা কোথায়? লিখে নাও, পিডিএফ চেয়ে লজ্জা দেবে না। চলো প্রথম প্রশ্ন, পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান। আমি অপশানগুলি বলছি না, তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট করে নিয়েও তোমরা দেখতে পারবে, কারণ অপশান সহ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, কারণ 50টা প্রশ্ন তো একটু সময় লাগবে। তার সঙ্গে স্তম্ভ মেলানো রয়েছে, সেই প্রশ্নগুলিও দেব এখান থেকে তোমাদের গানের উপরে। স্যার গান তো প্রচুর আছে, কোন লাইনগুলি মনে রাখবো, এই নিয়ে তোমাদের প্রচুর সমস্যা। তো সেই ইম্পর্টেন্ট গানের লাইনগুলিও আমি তোমাদের এখানে দেখিয়েছি, স্তম্ভ মেলানোর মধ্যে দিয়ে দেখে নাও। তাহলে এর উত্তর হবে ঢপ কীর্তন। 2, যার গান কান্তগীতি নামে পরিচিত তিনি হলেন রজনীকান্ত সেন। 3, কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত সেন। হাফ আখড়াই গানের জন্ম দেন মোহন চাঁদ বসু। এখানে তোমরা একটা প্রশ্নে ভুল করতে পারো, একটা প্রশ্ন হলো হাফ আখড়াই গানের জন্ম দেন, আর একটা হলো আখড়াই গানের জন্ম দেন। আখড়াই গানের এটা নিধুবাবু, আর হাফ আখড়াই হলো মোহন চাঁদ বসু। এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা তালগোল পাকিয়ে ফেলছো, একটু সতর্ক থাকবে। শুধু আখড়াই আর হাফ আখড়াই এটুকুর মধ্যে পার্থক্য। পরে 5 নম্বর প্রশ্ন, 5, জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। 6, ওই মহাসিন্ধুর ওপার হতে গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে। খুবই ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলি আমি বলছি একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকে দেখবে কমন পেয়ে যাবে। প্রশ্ন যদি খুব কঠিন না হয় তাহলে আমি যে প্রশ্নগুলি দিচ্ছি তার মধ্যেই কমন পেয়ে যাবে। আর প্রশ্ন যদি খুব কঠিন হয়, বিষয়ের অনেক গভীর থেকে প্রশ্ন করে, মানে কমন প্রশ্নগুলিকে যদি না নিয়ে একটা আনকমন প্রশ্ন যদি করে ফেলে, তাহলে তো কিছু করার নেই, সেটা সবার জন্যই কঠিন হবে। তবে আশা করব এই 50টা প্রশ্নের মধ্যে থেকেই গানের ধারাই কমন পেয়ে যাবে। তাহলে 7, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 সালে। এরপর 8 নম্বর, আচ্ছা 8 নম্বর প্রশ্ন দেখো, নবজীবনের গান কার রচনা? উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র। 9, মহিনের ঘোড়াগুলির দলনেতা ছিলেন গৌতম চট্টোপাধ্যায়। 10, মনসা গীতি এখনো ঝাপান নামে পরিচিত কোথায়? রাঢ়বঙ্গে।
11, রামনিধি গুপ্ত বা নিধু বাবু যে গানের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন? আখড়াই গানের। এই যে একটু আগে বললাম হাফ আখড়াই আর আখড়াই, এটা মনে রাখবে। 12, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন? খুবই ইম্পর্টেন্ট, বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। 13, তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা? রজনীকান্ত সেন। 14, জারি গানে জারি শব্দের অর্থ? ক্রন্দন। 15, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন? খুব ইম্পর্টেন্ট, রামশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিল? রামনিধি গুপ্ত। এ হলো 16টা প্রশ্ন। এরপর 17 নম্বর প্রশ্ন। 17, বলো 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 সবে গানটি লিখেছেন? অতুল প্রসাদ সেন। পরে, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম? এখানে যে নামগুলি দেওয়া আছে দেখতে পাচ্ছ, তার মধ্যে হরু ঠাকুর। 19, চারণ কবি নামে প্রসিদ্ধ? এখানে যে নামগুলি রয়েছে তার মধ্যে মুকুন্দ দাস। 20, ধনধান্য পুষ্প ভরা গানটির রচয়িতা? দ্বিজেন্দ্রলাল রায়। 21, পক্ষীর দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন? অপশন ডি, রূপচাঁদ। মান্না দের প্রকৃত নাম কি? প্রবোধ চন্দ্র। 23, বাংলা সঙ্গীতের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। 24, বাংলা ভাষায় গজল রচনায় পথিকৃৎ হলেন? অতুল প্রসাদ সেন। 25, ক্যালকাটা ইউথ স্কয়ার এর যাত্রা শুরু হয় যার নেতৃত্বে? রুমা গুহ ঠাকুরতা। এরপর আমরা দেখব 26 নম্বর প্রশ্ন। 26, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা হলেন? রজনীকান্ত সেন। 27, বাংলা গানে সঞ্চারীর প্রবর্তনকার অমর কীর্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের। 28, বাংলার দুটি লোকসঙ্গীতের ধারা হলো ড্যাশ ও ড্যাশ? সারি গান আর ভাটিয়ালি। দুটো শূন্যস্থান আছে, একটা হবে সারি গান আর একটা হলো ভাটিয়ালি। 29, রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকার হলেন ড্যাশ ও ড্যাশ? প্রথম ড্যাশে হবে দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিতীয়তে হবে রজনীকান্ত সেন। 30, ঠুংরি গানের প্রবর্তক কে? নবাব ওয়াজেদ আলী শাহ। পরে 31, মাঝি মোল্লার, এটা মোল্লার হবে, মাঝি মোল্লার গান হলো ভাটিয়ালি। 32, রজনীকান্তের গান না ড্যাশ নামে পরিচিত এবং রজনীকান্ত ড্যাশ নামে পরিচিত? প্রথম শূন্যস্থানে হবে কান্তগীতি, পরেরটা হবে কান্ত কবি। 32, এরপর 33, বাংলাদেশে প্রথম খেয়াল চর্চা শুরু করেন? রঘুনাথ রায়। পরে, ঢপ কীর্তন গানের ঢপ শব্দের অর্থ কি? শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। এরপর 35, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি কোন সুরের দ্বারা প্রভাবিত? ভাটিয়ালি। 36, চারণ কবি মুকুন্দ দাসের প্রকৃত নাম হলো? জগেশ্বর দে। 37, শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি হলেন? রামপ্রসাদ সেন। 38, বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 39, পাঁচালী রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য ছিলেন? দাশরথী রায়। আচ্ছা, এই 39টা প্রশ্ন সিঙ্গেলে তোমাদের দিলাম, আর এবারে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে মোটামুটি 11টা প্রশ্ন। তো এই 11টা প্রশ্ন, এর মধ্যে শুধুই গানের লাইন আছে। এই তোমরা গানের লাইন নিয়ে যে সমস্যায় পড়েছো, এগুলির মধ্যে কি বলতো কমন লাইন রয়েছে, যেমন এখানে 4টে লাইন আছে। এই 4টে লাইনের মধ্যে দেখা গেল আর একটা ম্যাচ আমরা যেখানে করব, স্তম্ভ মেলাবো, সেখানে এর মধ্যে হয়তো একটা লাইন আছে বা দুটো লাইন আছে, এইভাবে কিন্তু মিক্সিং হয়েছে। তোমরা শুধু গানের লাইনগুলি
সিঙ্গেলে সিঙ্গেলে লিখে যদি পড়ো তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। দেখো, আমি অকৃতি অধম গানটির রচয়িতা। আর দ্বিতীয়, বলো 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 সবে গানটির রচয়িতা। বান এসেছে মরাগাঙে গানটির রচয়িতা। ও দয়াল বিচার করো গানটির রচয়িতা। এগুলি লাইন, এই লাইনগুলির সঙ্গে। এরপর ডান দিকে দেখো রচয়িতাদের নাম: মুকুন্দ দাস, অখিল বন্ধু ঘোষ, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন। তাহলে কোন গানটা কার সঙ্গে ম্যাচ করবে তার জন্য আমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। দেখো, এই যে চারটে অপশন, এই চারটে অপশনের ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে একের সঙ্গে সি, বি এরটা উত্তর হবে। একের সঙ্গে সি এর ম্যাচ করবে, দুইয়ের সঙ্গে ডি এর, তিনের সঙ্গে এ এর, চারের সঙ্গে বি এর। তোমরা উত্তরটি ম্যাচ করে পাশাপাশি রচয়িতাদের নাম লিখে নেবে। এইভাবে লিখবে না, খাতায় যখন লিখবে তখন গানের লাইন লিখবে, আর এই ম্যাচটা উত্তরটা দেখে তোমরা তার পাশে পাশে নামগুলি লিখে নেবে রচয়িতাদের। এরপরে দেখো 41 নম্বর। এখানে দেখো, তুমি নির্মল করো মঙ্গল করে, ভোরের হাওয়ায় এলে, কে আবার বাজায় বাঁশি, বান এসেছে মরাগাঙে। ডান দিকে মুকুন্দ দাস, অতুল প্রসাদ সেন, নজরুল ইসলাম, রজনীকান্ত সেন। এরপর এই গানগুলি কার কোনটা রচনা, এর এ অপশন সঠিক, অর্থাৎ একের সঙ্গে ডি এর ম্যাচ করবে, একের সঙ্গে ডি এর ম্যাচ। তুমি নির্মল করো মঙ্গল করে, রজনীকান্ত সেন লিখেছেন। তো এইভাবে তোমরা গানের লাইনগুলি সব লিখে নেবে, আর উত্তরগুলি এখানে দেখে দেখে পাশে পাশে লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এরপর 42 দেখো, বঙ্গ আমার জননী আমার গানটির রচয়িতা। তুমি নির্মল করো মঙ্গল করে, আগের এতে ছিল দেখলে, গানটির রচয়িতা। উঠো উঠো গো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা। মোমের পুতুল মমির দেশের মেয়ে গানটির রচয়িতা। ডান দিকে দেখো অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়। তাহলে এই গানের লাইনগুলি লিখবে, আর তাদের সঠিক উত্তর কি হবে সেটা এই যে এ অপশন সঠিক, অর্থাৎ একের সঙ্গে ডি এর ম্যাচ করবে। তাহলে বঙ্গ আমার জননী আমার গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়, হাইফেন দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়। এইভাবে তোমরা গানের লাইনগুলিকে লিখে নাও, এবং এই উত্তর অপশন দেখে তোমরা পাশে পাশে রচয়িতাদের নামগুলি লিখে রাখো, দিয়ে পড়ো, অনেক সুবিধা হবে। পরের প্রশ্ন 43 দেখো, উই শ্যাল ওভারকাম এর বঙ্গীয়করণ। ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়। মোর প্রিয়া হবে এসো রানী গানটির রচয়িতা। ভুবন ভুবনে, তোমার ভুবনে ফুলের মেলা গানটির রচয়িতা। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে দেখো এ অপশন সঠিক, অর্থাৎ একের সঙ্গে সি এর ম্যাচ করবে। উই শ্যাল ওভারকাম এর বঙ্গীয়করণ হলো আমরা করব জয়, পাশে লিখে রাখবে আমরা করব জয়। এইভাবে এই সব অপশন লিখতে যাওয়ার দরকার নেই, তোমরা পরীক্ষায় গিয়ে তোমরা এগুলি মুখস্থ করে হয় না, এই গানের লাইন বা যে বিষয়গুলি আছে তার সঙ্গে পাশে পাশে এগুলি লিখে রাখবে, তাহলে পড়তে অনেক সুবিধা হবে। এরপর দেখো, তাহলে এগুলো পিডিএফ দেওয়া হচ্ছে, তোমাদের লিখে নিলে বেশি ভালো হবে। পরে মোর প্রিয়া হবে এসো রানী, এই গানটা আগেও দেখলাম। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, রমজানের ওই রোজার শেষে, বলো রে জবা বলো। তাহলে ডান দিকে কি গান এগুলি, কোনটা ভক্তিগীতি, কোনটা ইসলামিক, কোনটা রাগাশ্রয়ী, কোনটা প্রেম ও প্রকৃতি। তো এগুলো লিখে নেবে, এ অপশন সঠিক, এই এটার ম্যাচ দেখে, যেমন আয়ের সঙ্গে ডি এর ম্যাচ করবে। মোর প্রিয়া হবে এসো রানী, এর সঙ্গে প্রেম ও প্রকৃতি, এভাবে লিখে নাও, লিখে নিয়ে পড়ো। এরপর দেখো স্তম্ভ মেলানো আরো একটা রয়েছে। শাক্ত সঙ্গীতের প্রধান কবি, টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক, বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে। এগুলি তোমরা ডান দিকে দেখো, নির্মলেন্দু চৌধুরী, রামপ্রসাদ সেন, 1976 সালে, রামনিধি গুপ্ত। কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে সেটা দেখে, আচ্ছা আমি অপশনগুলি দেখাচ্ছি, এই যে অপশনগুলি দেখে নাও। এর মধ্যে উত্তর হবে বি এরটা, একের সঙ্গে বি এর ম্যাচ, দুইয়ের সঙ্গে ডি এর, তিনের সঙ্গে এ এর, চারের সঙ্গে সি এর ম্যাচ করবে। এইভাবে তোমরা পাশে পাশে উত্তরগুলি লিখে রাখবে, লাইন এর পাশে উত্তর। পরে 46 নম্বর দেখো, এ লোভিনু সঙ্গতব, উঠো গো ভারত লক্ষ্মী, অবাক পৃথিবী অবাক করলে আমায়, ঝানক ঝনক, এই বানক ঝনক কনক কাকন বাজে।
আর ডান দিকে সলিল চৌধুরী, গীতা দত্ত, অতুল প্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এর সঙ্গে ম্যাচ করে নাও, সঠিক উত্তর সি এরটা, অর্থাৎ একের সঙ্গে ডি এর ম্যাচ। এ লভিনু সঙ্গ তব রবীন্দ্রনাথ ঠাকুর। এইভাবে তোমরা এই অপশন দেখে উত্তরগুলি ম্যাচ করে খাতায় লিখে রাখো। এর মধ্যেই অবশ্যই কমন পেয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আমি যে 50টা প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। দেখো বাঁদিকে রয়েছে পাগলা হাওয়ার বাদল দিনে, সখী বহে গেল বেলা, আমরা মিলেছি আজ, এবার তোর মরা গাঙে। ডান দিকে রবীন্দ্রনাথ সারি গানের সুর, রবীন্দ্রনাথ রামপ্রসাদী সুর, রবীন্দ্রনাথ কীর্তনের সুর, রবীন্দ্রনাথ বাউল সুর। কোনটার সঙ্গে কোনটার ম্যাচ করবে? এ দেখো সি এর উত্তরটা সঠিক, অর্থাৎ একের সঙ্গে সি এর ম্যাচ করবে। পাগলা হাওয়ার বাদল দিনে, রবীন্দ্রনাথ কীর্তনের সুর। এইভাবে তোমরা ম্যাচ করে নাও, এখানে উত্তর দেওয়া আছে, উত্তর দেখে। এরপর 48 নম্বর দেখবো আমরা। দেখো 48-এ বাঁদিকে রয়েছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, একবার গাল ভরা মা ডাকে, যাব না যাব না যাব না ঘরে, বান এসেছে মারাগাঙে। এর মধ্যে দেখো কিছু লাইন আমাদের কমন হয়ে যাচ্ছে, যেগুলি কমন হচ্ছে সেই লাইনগুলি আর লিখবে না, তাহলে তোমাদের গানের সংখ্যা অনেক কমে যাবে। প্রচুর গান, তোমরা কোনটা পড়বো কোনটা রাখবো ঠিক পাচ্ছ না, এগুলি খুবই ইম্পর্টেন্ট লাইন। ডান দিকে দেখো দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস, রবীন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তর বি এরটা হবে, অর্থাৎ একের সঙ্গে ডি এর ম্যাচ করবে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এটার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর। এইভাবে তোমরা এই উত্তর দেখে পাশাপাশি উত্তরগুলি লিখে নাও। এরপর 49 দেখো, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি টাক ডুম বাজাই, বান এসেছে মারাগাঙে, যাব না যাব না যাব না ঘরে। এ দেখো দুটো লাইন কমন পেয়ে গেলাম আমরা। তো এই দুটো লাইন এভাবে যদি আমরা এই গানের মধ্যে দুটো লাইন কমন পেয়ে যাই, তাহলে তো তার ভিত্তিতে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। চারটেই যে আমাদের জানতে হবে তার তো কোনো মানে নেই। ডান দিকে দেখো অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস, শচীন দেব বর্মন, মান্না দে। তাহলে সঠিক ম্যাচ হবে বি অপশন ঠিক, অর্থাৎ একের সঙ্গে ডি এর ম্যাচ। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, একের সঙ্গে ডি এর, মান্না দে এর গান এটা। এরপর আমাদের আজকের সাজেশনের শেষ প্রশ্ন 50 নম্বর। বাঁদিকে স্তম্ভে রয়েছে হও ধরমেতে ধীর, গানটির রচয়িতা। তুমি নির্মল করো মঙ্গল করে, গানটির রচয়িতা। এটা কমন, বারবার কমন পাচ্ছে আমরা। পৌষ তোমাদের ডাক দিয়েছে, কার লেখা গান? মোর প্রিয়া হবে এসো রানী, এটাও অনেকবার পেয়েছি, গানটি লিখেছেন। ডান দিকে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন। এবার এর অপশানগুলি আমরা একবার দেখে নেব। এই যে অপশানগুলি রয়েছে, পরবর্তীতে আমাদের সাজেশন আসছে বাঙালির বিজ্ঞান চর্চা। তো দেখো এখানে চারটে অপশান রয়েছে, ডি অপশনটা সঠিক হবে, অর্থাৎ একের সঙ্গে সি এর ম্যাচ করবে, 2 এর সঙ্গে ডি, 3 এর সঙ্গে এ, 4 এর সঙ্গে বি। এই ম্যাচ অনুযায়ী তোমরা পাশাপাশি উত্তরগুলি লিখে নেবে। পরবর্তীতে আমাদের সাজেশন আসতে চলেছে বাঙালির বিজ্ঞান চর্চা। একসঙ্গে সব দিলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিও, তোমরা দেখবে না, অধৈর্য হয়ে পড়বে, যে কারণে আমি পাট করে তোমাদের ভিডিওগুলি দিচ্ছি। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% তোমাদের সাপোর্ট করছি। তোমরা শুধু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।